হবে বুখারী মুসলিমের 34টা হাদিস সহিহ না, কিন্তু ইমাম বুখারীর মাযহাবে বুখারীর সবগুলো হাদিস সনদে সহিহ। আচ্ছা, এই বুখারীর সবগুলো হাদিস কি মতনে সহিহ? তা তো না। বুখারীর হাদিস, বুখারী যেটা সহিহ গ্রন্থ, এটা তো আলেম ওলামার দ্বারা ইজমা হয়ে গেছে, ঠিক না? কিভাবে ইজমা হয়েছে? প্রমাণ আছে আপনার কাছে? কারা কারা ইজমা করেছে? জি, আপনারাই তো বললেন যে কিছুক্ষণ আগে ওই ভাইকে প্রশ্ন করলেন এটা কি ইজমা হয়েছে কিনা, উনি বলছে হ্যাঁ হয়েছে, তো এটা মানেন, তাহলে মাযহাব মানেন, এটা আপনাদেরই প্রশ্ন। না, আমি বলি আমরা করিনি, আমরা কখনো বলি না ইজমা হয়েছে, এটা আমরা বলিনি। জি, তার মানে বুখারীর কিতাব আপনারা বুঝছেন? ওই এক জায়গায় লিখলে ওখান থেকে আর এক জায়গায় কেন? এই আইনা শব্দটা দ্বারা আপনার ইয়েও নিয়ে আসছে, ইমাম তোহাবিও নিয়ে আসছে। কোন হাদিস যদি কোরআনের বিপক্ষে যায় সেটা মানা যাবে না। কোরআন হলো কোরআনের বিপক্ষে তো ওই হাদিস যায় নাই। আইনা শব্দ দ্বারা এই হাদিসটা আপনি বলেন, আপনি এক বাক্যে বলেন যে আপনি ফিকে হানাফি হয়ে দায়িত্ব নিচ্ছেন যে মুসলিম শরীফের যে দাসের হাদিসটা আছে বুখারী মুসলিমে, এই হাদিসটা আপনার কি জাল হাদিস বলেন, বানানো হাদিস, বানানো নাই, রাবির ভুল হয়েছে অথবা লিখতে ভুল হয়েছে। মুসলিম ভাইয়েরা, আপনারা এতক্ষণ শুনলেন তথাকথিত হানাফি মুফতিদের প্রকাশ্যে বুখারী মুসলিম সহিহ হওয়ার ব্যাপারে তারা অস্বীকার করছেন যে বুখারী মুসলিমের সব হাদিস সহিহ না এবং এ ব্যাপারে কোনো ইজমা হয়নি। অথচ এই উপমহাদেশের বিখ্যাত হানাফি আলেম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী মুহাদ্দিস, তিনি তার হুজ্জাতুল্লাহিল বালেগা কিতাবে সুস্পষ্টভাবে লিখেছেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের ব্যাপারে সকল মুহাদ্দিস একমত যে এই দুই গ্রন্থে যেসব মুত্তাসিল ও মারফু বর্ণনা আছে তা সবই অকাট্য রূপে বিশুদ্ধ। আমাদের জানা মতে কোনো হানাফি আলেম, তিনি মুহাদ্দিস হোক, মুফতি হোক, শাহ ওয়ালিউল্লাহ দেহলভীর সনদ ছাড়া, ইলমি সনদ ছাড়া কেউ আলেম হতে পারে না, বিশেষ করে হানাফি আলেম হতে পারে না। যদি কেউ বড় কোনো হানাফি আলেম নিজেকে মুহাদ্দিস দাবি করে বা মুফতি, বড় মুফতি দাবি করে, শাইখুল ইসলাম দাবি করে, তাকে অবশ্যই শাহ ওয়ালিউল্লাহ দেহলভীর ইলমি সনদ নিতে হবে। তো এখন এই তথাকথিত হানাফিরা এখন শাহ ওয়ালিউল্লাহ দেহলভী, মুহাদ্দিস দেহলভী, তাকে তালাক দিয়ে দিয়েছেন এবং বুখারী মুসলিমকে অস্বীকার করে মুনকিরে হাদিসে পদার্পণ করেছেন। আল্লাহ আমাদের এই ফিতনা থেকে বাঁচান, এই ফিতনা থেকে মুক্ত করুন। আমিন।